على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম और কবর জিয়ারত করা জায়েজ নাকি জায়েজ না? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম और কবর জিয়ারত করা জায়েজ কি জায়েজ না? 2 নম্বর হইল গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম और কবর জিয়ারত করার উদ্দেশ্য সফর করা জায়েজ কি জায়েজ না? এক গুরু উলামা ইকরাম এরা কথা হইল গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম और কবর জিয়ারত করা জায়েজ না। এরাই আপনার দলিল দেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিস দিয়া, লা তাজআলু কবরি ওয়াসানা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিস শরীফের মধ্যে কইছেন যে তুমি তেন আমার কবরে মাজার পূজারি বানাইও না। এই হাদিস দিয়া দলিল দেন আর কইন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করা জায়েজ না। দ্বিতীয়ত হইল কি যে সমস্ত উলামা ইকরাম হলে কইন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করা জায়েজ, এরাই আপনার দলিল দেন হাদিস শরীফ দিয়া, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে যারা আমার কবর জিয়ারত করব এরারে সুপারিশ করিয়া জান্নাত নেওয়া আমার জন্য ওয়াজিব। এই যে হাদিস শরীফ মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি লা ইয়াসিহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু উলামা ইকরাম হলর মত হইল গিয়া এই যে হাদিস শরীফ যেটা একটা হইল গিয়া সহিহ না। ওয়াকাদ সুইলা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আনিল হাদিসিল মজকুর। কিছু মানুষে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এই হাদিস ব্যাপারে জিজ্ঞাসা করলা যে এই হাদিস যঈফ নি না সহিহ। হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি জবাব দিলা যে ফাহুয়া যঈফুন, এই হাদিসটা হইল কি যঈফ। ওয়ালাইসা ফি জিয়ারত কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন হাসানুন ওয়ালা সহিহুন। এই হাদিসটা হইল হাদিসে হাসান, একটা কিতা নাই, সহিহ নাই। এখন প্রশ্ন হইল গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাইব নি না যাইব না? এই জন্য وزيارة قبر النبي صلى الله عليه وسلم مشروعة لمن مر به أو كان بمسجده أو وصل المدينة। যে সমস্ত উলামা ইকরাম হলে কইছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করা জায়েজ, এরা কইতরা যে যদি কোনো মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরের খান্দাবায় যায় তে হে হইল গিয়া আপনার কবর জিয়ারত করতে পারবো, অথবা আও কানাবি মসজিদে, অথবা হইল গিয়া মদিনার মসজিদও হে আছে, হে হইল গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করতে পারবো। আও ওয়াসালাল মদিনা, অথবা হে মদিনার মধ্যে আছে, মদিনা শহরের মধ্যে আছে, হে হইল গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করতে পারবো। লাকিন আল্লাযী লা ইয়াজুজু হুয়া সফরু লিআজলি জিয়ারতিল কবরি, কিন্তু নবী আলাইহিস সালাতু শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারতের উদ্দেশ্যে কিতা করতে পারতো না, সফর করতে পারতো না, সফর করা জায়েজ নাই। লা ইয়াজুজু শুদ্দার রিহালি লিকসদি মুকানিন ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ না। এই 3টা মসজিদ হইল গিয়া আল মসজিদুল হারাম মক্কা শরীফ, আল মসজিদুন নববী মসজিদে নববী শরীফ, আল মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস মসজিদে নববী মক্কা শরীফ। এই 3টা মসজিদের উদ্দেশ্যে যদি কেউ সফর করে তে তার সফর জায়েজ। কিন্তু শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে যদি কেউ রওনা দেয় তো এই সফর কিতা নাই, জায়েজ নাই। পরবর্তী কথা হইল গিয়া কেউ যদি মক্কা শরীফ সফর করে অথবা মসজিদে নববী সফর করে, মসজিদে আকসা সফর করে
আর পরবর্তীতে হে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর গিয়ে জিয়ারত করে, তাহলে এইটা জায়েজ। অথবা কেউ যদি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরের খান্দাবাই গিয়া যায় আর হে কবর জিয়ারত করে, তো এইটা কিতা জায়েজ। 2 নম্বর হইল কেউ যদি মদিনা শরীফের মধ্যে থাকে আর হে যদি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করে, তাহলে কবর জিয়ারত করা জায়েজ। 3 নম্বর হইল কেউ যদি মদিনা শহরের মধ্যে থাকে আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করে, তাহলে এই জিয়ারত করা জায়েজ, বৈধ। والسفر لزيارة قبر النبي صلى الله عليه وسلم أو غيره من قبور الأنبياء والصالحين بدعة। যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা এবং আম্বিয়া কিরামের কবর জিয়ারত করার জন্য সফর করা এবং নেককার মানুষের কবর জিয়ারত করার জন্য সফর করা বেদাতুন, এটা হলো বেদাত। লাম ইয়াফআলহা আহাদুম মিনাস সাহাবাতি ওয়ালাত তাবিঈন, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবিঈন এরার মধ্যে থেকে খেয়রুর মধ্যে থেকে এটা সাবিত হওয়া যায় না যে তারা শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করছেন, অথবা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করার জন্য সফর করছেন এবং নেককার কোনো মানুষের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করছেন, এগুলা কোনো প্রমাণ পাওয়া যায় না। ওয়ালা আমারা বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালামেও আপনার কবর জিয়ারত করার জন্য আদেশ করছেন না। ওয়া ফি'লুহা মুখালিফুন লিসুন্নাহ, আর এই কাজটা হইল গিয়ে সুন্নতর খেলাফ। ওয়াল ইজমাউল আইম্মা, আর সব আইম্মা ইকরাম হল একমত যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা এবং আম্বিয়া ইকরামের কবর জিয়ারত করার জন্য সফর করা এবং সালেহিন হলর কবর জিয়ারত করার জন্য সফর করা, এগুলা কিতা নাই, সাবিত নাই। কামা যাকরা যালিকা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এবং এইটার উপরে একমত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি।